আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দুটি হোমোজিনিয়াস ওয়ার্ড নিয়ে আলোচনা করব। হোমোজিনিয়াস মানে কি? হোমোজিনিয়াস মানে হচ্ছে সমজাতীয় বা খুবই কাছাকাছি। সে ফর এক্সাম্পল আজকের দুটি ওয়ার্ড হচ্ছে ওয়াইল্ডস এবং হচ্ছে ওয়াইল। ওকে, এখানের মধ্যে ওয়াইলটা খুবই কমন, মোটামুটি আমরা সবাই শুনেছি, বাট ওয়াইল্ডটা আমরা অনেকেই শুনিনি। সো বেসিক্যালি এই দুটো অলমোস্ট সেম, বাট তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। আচ্ছা, আমরা আর দেরি না করে দেখি। ওকে, প্রথম কথা হচ্ছে ওয়াইল এবং ওয়াইলসের মধ্যে দুটি কিন্তু ভিন্ন ভিন্ন মানে অরিজিন থেকে আসা হয়, মানে আসা হয়েছে ধারণা করা হয়। টিপিক্যালি ইট ক্যান বি সেড দ্যাট ওয়াইল হচ্ছে আমেরিকান, ওয়াইল হচ্ছে কি আমেরিকান। অন দি আদার হ্যান্ড ওয়াইলস হচ্ছে ব্রিটিশ। ওকে, আমরা যদি আবার একটু ভালো করে খেয়াল করি, দেখেন ওয়াইলস হচ্ছে ব্রিটিশ, অন দি আদার হ্যান্ড ওয়াইল হচ্ছে আমেরিকান। ওকে, এবং এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ফর্মাল ধরা হয় ওয়াইল্ডসকে। ওকে, ফর্মাল রাইটিং এর সাধারণ নিয়ম অনুযায়ী ওয়াইল্ডসকে বেশি ফর্মাল ধরা হয়, তবে এইগুলো আসলে অনেক সময় দেখা যায় ফ্রম প্লেস টু প্লেস ভ্যারি করে। ওকে, আচ্ছা, সো আমরা যদি এটা দেখলাম যে ওয়াইল্ডস হচ্ছে ব্রিটিশ এবং ওয়াইল হচ্ছে আমেরিকান ফর্ম, এবং এদের মধ্যে বেশি ফর্মালকে ওয়াইল্ডস। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই দুটোকে কি ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে কিনা? আচ্ছা, ইন্টারচেঞ্জেবল মানে কি? ইন্টারচেঞ্জেবল মানে হচ্ছে যে একটার জায়গা আরেকটা ব্যবহার করা। সে ফর এক্সাম্পল আমি একবার ওয়াইল ব্যবহার করলাম আর একবার ওয়াইলস ব্যবহার করলাম, দুইটাই কি কারেক্ট হবে কিনা দুইটার জায়গায়? এটাতে একটু বিষয় আছে। এখানে এটা দুই জায়গায় ইউজ করা যাবে, মানে একটা পরিবর্তে আরেকটা ইউজ করা যাবে কিছু কনটেক্সচুয়াল অনুযায়ী, কিছু কনটেক্সট অনুযায়ী। সে ফর এক্সাম্পল কনজাংশন এবং অ্যাডভার্বের জায়গায় ওয়াইলের পরিবর্তে ওয়াইলস ব্যবহার করা যাবে। আমি যদি একটু ক্লিয়ারলি বলি, ওয়াইল যখন কনজাংশন অথবা অ্যাডভার্ব হিসেবে ফাংশন করবে তখন ওই জায়গায় ওয়াইলের পরিবর্তে ওয়াইলস ব্যবহার করা যাবে। আমি একটা এক্সাম্পল দেখি যে কি বলছে এখানে, উই ওয়ার প্লেইং ফুটবল while they were swimming। এখানে কিন্তু whileটা কি হিসেবে কাজ করতেছে? এখানে whileটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। এই যে এই দুইটা ক্লজকে সে কানেক্ট করতেছে। ওকে, সো এখানে যেহেতু কনজাংশন হিসেবে কাজ করতেছে, তাহলে আমরা এই while-এর পরিবর্তে whilst-কে ব্যবহার করতে পারবো। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম যে while যখন কনজাংশন অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, সেখানে while-এর পরিবর্তে আমরা whilst-কে ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এখন আরেকটি বাক্য দেখি। আচ্ছা, উই টকড ফর আ ওয়াইল। ওকে, আমরা কথা বললাম কিছুক্ষণ সময়ের জন্য। এখানে কি আসলে ওয়াইলটা কনজাংশন? নো, এখানে ওয়াইলটা একটা নাউন হিসেবে কাজ করছে। ওকে, সো এখানে কিন্তু ওয়াইলের পরিবর্তে ওয়াইলসকে ব্যবহার করা যাবে না, এবং এটা যদি ব্যবহার করা হয় এটা কিন্তু একটা ভুল হবে এবং খুবই একটা মারাত্মক ভুল হবে। ওকে, সো আজকের ক্লাসে আমরা এটা জানতে পারলাম যে ওয়াইল এবং ওয়াইলস কি, সামটাইমস দে ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি, বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে না। আজকের জন্য এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।